নজর রাখবো পরবর্তী খবরে। পুজো কমিটি হিসেব দিলে তবেই পাওয়া যাবে অনুদান। গত বছর যে কমিটিগুলি নির্দিষ্ট সময় হিসেব দিয়েছে তারাই পাবে অনুদান। যে পুজো কমিটিগুলি খরচের হিসেব দেয়নি তারা কিন্তু পাবে না পুজোর অনুদান। পুজো অনুদানে এবার মামলায় নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। অর্থাৎ যেই পুজো কমিটিগুলি আগের বছর তারা স্পষ্টত হিসেব দিয়ে দিয়েছে সেই পুজো কমিটিগুলিকে এবছরের অনুদান দেওয়া হবে। এবছরের অনুদান কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন 1,10,000 টাকা। আর গত বছর যে কমিটিগুলি নির্দিষ্ট সময় হিসেব দিয়েছে তারাই শুধু পাবে এবছরের অনুদান। বাকি পুজো কমিটি যারা খরচের হিসেব দেয়নি তারা পাবে না পুজোর অনুদান, স্পষ্টত জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আরো জানাবেন, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যে গত বছর যে সমস্ত পুজো কমিটিগুলি অর্থাৎ ক্লাবগুলি পুজোর অনুদান রাজ্যের কাছ থেকে নিয়েছে তারা তাদের মধ্যে যারা এখনো পর্যন্ত খরচের হিসেব বা যেটাকে বলা হয় ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেননি তারা এবছর পুজোর অনুদান পাবেন না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে। মূলত আজকে শুনানির শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন যে গত বছর গোটা রাজ্যে মোট 41,795টি ক্লাবকে অনুদান দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ কমিশনারের এলাকায় 2,876টি ক্লাবকে অনুদান দেওয়া হয়, কিন্তু 41,795টি পুজো কমিটিকে যে অনুদান দেওয়া হয়েছিল তার মধ্যে 41,792টি পুজো কমিটি খরচের হিসাব বা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেছে। বাকি 3টি ক্লাব তারা এখনো পর্যন্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি। এরা মূলত শিলিগুড়ি কমিশনারেট এলাকার ক্লাব। মূলত এই ক্লাবগুলিকে অনুদান পুলিশের মাধ্যমে দেওয়া হয়, চেক দেওয়া হয়। এরপরেই বিচারপতি সুজয় পাল রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশ্যে বলেন যে আদালত কোনো ডেটা চায় না, আদালত পরিষ্কার জানতে চায় যারা অনুদান দেয়নি, যারা অনুদান পেয়েছে কিন্তু ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেয়নি তাদেরকে আর অনুদান দেওয়া যাবে না। এর সময় বিচারপতি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে কলকাতা হাইকোর্টের পূর্বে 2022 সালের একটি নির্দেশিকাকে দেখান। সেই নির্দেশিকা দেখার পর বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের নির্দেশ 2022 সালের 13 সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব একটি নির্দেশ জারি করেছিলেন। যে নির্দেশে উল্লেখ ছিল যে যে সমস্ত ক্লাব অনুদান নেয় তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে খরচের হিসাব এবং ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে। সুতরাং সেই নির্দেশ মেনে যারা গত বছরে অনুদান পাওয়া সত্ত্বেও তাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করেনি তারা এবছর আর অনুদান পাবে না। দ্বিতীয়ত, কলকাতা হাইকোর্টের নির্দেশ চলতি বছরে যারা অনুদান পাবে তাদেরকে বিজয়া দশমীর 1 মাসের মধ্যে পরে সমস্ত ক্লাবকে এই অনুদানের হিসেব সংক্রান্ত ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা করতে হবে। দুর্গাপূজা অবকাশকালীনের পর এই মামলার শুনানি পুনরায় কলকাতা হাইকোর্টে হবে। সেই সময় রাজ্যকে কত ক্লাব অনুদান পেয়েছে, কতজন ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে 1 মাসের মধ্যে, এই সম্পর্কিত বিষয় ডিটেল রিপোর্ট জমা করতে হবে। সেই রিপোর্ট দেখার পরই বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। অনেক ধন্যবাদ পীযূষ দা, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ।
পুজো কমিটি হিসেব দিলেই তবেই কিন্তু পাওয়া যাবে অনুদান, স্পষ্টত নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফে। যেই পুজো কমিটি আগের বছর হিসেব দিয়েছে তাদেরকেই শুধুমাত্র দেওয়া হবে অনুদান। গত বছর যে পুজো কমিটিগুলির কোনো স্পষ্টত তারা জানায়নি অনুদানের সংখ্যা, তারা কিভাবে খরচ করেছে, তাদের কিন্তু কোনোভাবে দেওয়া হবে না পুজোর অনুদান। এই নির্দেশিকাই এবার জারি করা হলো কলকাতা হাইকোর্টের তরফে।